রফিক ভাই চা দোকান করে আর কয় টাকা কামাও? ভালো কয়টা বিশাল আইছি, বিদেশ যাও গে, টাকা বেশি লাগবে না। ভাই আমি চার দোকানে ভালো আছে, আমার বিদেশ যাওয়া লাগবো না। তোমাকে ভালো দিদি তো তোমরা নিবে না, চার দোকানি করে ভাল লাগবো। আকাশ কি অবস্থা তোমার? দিনকাল কেমন চলে? আলহামদুলিল্লাহ ভাই, অটো কিনছি, ভালোই চলতেছে। অটো চলা আর কয়েকদিন, ভবিষ্যৎ তো করে পারতেছ না। ভালো কয়টা বিষয় আছে, বিদেশ যাও গে। বিদেশ যামু, আমার কাছে তো অত টাকা পয়সা নাই। দেশে অটো চালা ভালো চলতেছে ভাই। আর টাকা বেশি লাগবে না, তুমি নাই কষ্ট করে অটো চালাই জীবনটা পার করলে, ওলার দিয়ে অটো চালাবে নাকি? না ভাই, ওর দেখে অটো চালান যাবো। বিদেশ যাও গে, মাসে কামাবে 50,000, আর ওভার টাইম করলে আরো 20,000। বাড়ি বিল্ডিং উঠবো, ওলার ভবিষ্যৎ হইব। ভাই এই বিষয়ে বিদেশ যাইতে কয় টাকা লাগবে? এই 4 লাখ। 4 লাখ? আচ্ছা ভাই, আমি আপনারা জানাবো না। তাড়াতাড়ি জানাই ও, সময় কিন্তু বেশি নাই। তুমি আমার পরিচিত, এই জন্যই তোমার বিষয়টা দেবে দিদি। আচ্ছা ভাই, আমি তাড়াতাড়ি জানাবো না। আচ্ছা জানাই ও। আচ্ছা বাবা, তুমি কি খাবে? আমি কিছু খাবো না, আমার মোবাইল কিনে দাও। মোবাইল দিয়ে তুমি কি করবে? আমার সব বন্ধুকে মোবাইল আছে, আমার একটা মোবাইল নেই। আমাকে বাড়ি মোবাইল নেই, আমাকে মোবাইল কিনে দাও। শামীম ভাই তো ঠিক কথাই বলছে। আমি নাই সারা জীবন কষ্ট করে গেলাম, আমার ছেলেটার তার কষ্ট করান যাবো না। আমি বিদেশি চলে যাব। কি অবস্থা ভাই বলো? ভাই আমার অটোটা একটু বেঁচে দেন ভাই। অটো বেচবা? অটো বেচলে কি করে খাবা? ভাই অটোটা চালায় তো কোনো মতে সংসার চলে, এমনি তো আর হয় না ভাই, বুঝছেন? পোলাটার ভবিষ্যৎ আছে। ভালো একটা ভিসা পাইছি, ভাবতেছি বিদেশ যাম। বিদেশ যাবা? দিনকাল তো ভালো না, পরিচিত কেউ নিতেছে নাকি বিদেশ? হ ভাই, ওই যে আমাকে শামীম ভাই ভিসা দিতেছে আমারে। ও শামীম, তারপরও দেখে শোনা যায়। আচ্ছা ভাই, একটু দেখেন কাস্টমার পার নাকি, অটোটা বেঁচে দিয়ে। ঠিক আছে ভাই এই যে দলিল। আচ্ছা ভাই ঠিক আছে, বিকালে এসে টাকাটা নিয়ে যাও। আচ্ছা ভাই আসুন না। আচ্ছা ঠিক আছে ভাই এই যে টাকাটা। আচ্ছা তাহলে রবিবার দিন মেডিকেল করবে, লই আমার হাতে। আচ্ছা ভাই। আর ই করো, বিরিয়ানি খাও। না ভাই আমি খামো না, দিলে 1 প্যাকেট পার্সেল দেন, পাবেলের জন্য নিয়ে যাই। ওই একটা পার্সেল দাও তো। তুমি আমার পরিচিত লোক, দেখা তোমার কামটা তাড়াতাড়ি করে দিলাম। তোমার তো মেডিকেল হয়ে গেছে, শুক্রবার দিন বিকাল 5টায় তোমার ফ্লাইট, রেডি থাকো। আচ্ছা ভাই। ভাই ওনে যে আমার কি কাজ করা লাগবে? আর এহারে আরামের কাম, এসি অফিস। তুমি একটু চাটা বানাই দিবে, আর এই মাঝে মাঝে পরিষ্কার করে দিবে। এই রফিক ভাই তো করেছিলাম, সে তো রাজি হলো না। আচ্ছা ভাই, আপনার অনেক ধন্যবাদ। হ্যাঁ এই শুক্রবার 5টায় রেডি থাকো। আচ্ছা ভাই। আকাশ ভাই কি অবস্থা? ঠিক মতো পৌঁছাইছেন তো? হ্যাঁ ভাই পৌঁছাইছি। ওই যে পাবেলের মায়ের তো ফোন নাই, বাড়ি যাই একটু কোয়েন যে আমি পৌঁছাইছি। আচ্ছা ঠিক আছে, বলুন নে। তাই কই আছেন এখন? ভাই আসি তো এয়ারপোর্টের পাশেই, একটা বিল্ডিং ওই জায়গায় বসে আছি ভাই। কেন আপনারা কেউ নিতে আসে নাই? না ভাই, 7-8 ঘন্টা ধরে বসে আছি, কেউ তাইলো না। কি বলেন ভাই? আচ্ছা ওইখানে আমার একটা চাচাতো ভাই থাকে, ওর নাম্বারটা আমি আপনার ইমোতে দিয়ে দিতেছি, ওর সাথে কথা বলেন। আমি ওরে বলে দিতেছি, ও আইসা আপনি নিয়ে যাইব না। আচ্ছা ভাই। তোমার যে কেউ এয়ারপোর্টে নিতে এলো না, তুমি এয়ারপোর্টে কতক্ষণ বসে আছিলে? ভাই 6-7 ঘন্টা তো হইবই। 6-7 ঘন্টা বসে আছিলে? তা দালালে তোমারে কি বিষয় করে পাঠাইছে? ফ্রি বিষয়, হাউস বিষয় না লিভার বিষয়? ভাই আমি তো এত কিছু বুঝি না, দালাল আমারে কইছে এই দেশ থেকে একটা লোক এসে আমার নিয়ে যাইবো, অফিসে কাম, চাটা বানান লাগবো, 8 ঘন্টা ডিউটি, তারপরে বললে আবার ওভারটাইমও করাবার, কিন্তু কেউ তাইলো না। ও বুঝছি, তুমি দালালের চক্করে পড়ছো, তোমারে কোনো দুদক টুদক নিতে আইব না। কোন কি ভাই, দালাল কইলো কত ভালোবেসে, এখন আমি কি করুম ভাই? তাইলে আর কি করবা, তুমি দেশে চলে যাও গা। এই দেশে এখন পেপার ছাড়া কাজ দেয় না। কোন কি ভাই? ভাই আমার দেশে যাওয়ার কোনো পথই নাই ভাই, আপনি আমার একটা কাম ব্যবস্থা করে দেন ভাই। আসলে এই দেশে পেপার ছাড়া যেসব কাজ পাওয়া যায় অনেক কঠিন, মনে হয় না তুমি পারবা, তারপরে দেখি কি করা যায়। আচ্ছা ভাই, একটু দেখেন আমার জন্য। কি আকাশ, খাইছো দাইছো না? ও ভাই খাইছি। তা কি সিদ্ধান্ত নিলা, দেশে যাইবা না কি করবা? ভাই সিদ্ধান্ত আর কি নিমু, অনেক টাকা ঋণ করে বিদেশ আইছি, দেশে ভাই যাওয়া যাবে না ভাই। এখন তোমার যে জায়গা রাখছি 15 দিন ধরে, এই রুমমেট তো চলে আসতেছে, ছুটিতে গেছিল, এখন আবার আসতেছে, তুমি তো বেশি দিন থাকতে পারবা না।
ভাই আপনার যে কইলাম একটা কাজের ব্যবস্থা করে দিতে, দয়া করে একটা কাজের ব্যবস্থা করে দেন ভাই। এটা কাম পাইছি, দুনিয়ার কষ্ট, বেনা নামানের কাজ। ওই যে বুঝো না, দেশে যে ক্ষেত খোলা করে ওইগুলাই। সমস্যা নাই ভাই, দেশে তো আমি কত চাষাবাদ করছি, আমি পারুম ভাই। দেশের কাম আর এখানের কাম কিন্তু এক না। এখানে 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে 10 জনের কাম একা করতে হইব, পারবা কিনা ভালো মতো বুঝে বইল। সমস্যা নাই ভাই, যত কষ্টই হোক আমার কাজ করতে হইব ভাই। আচ্ছা তাহলে এক কাজ করো, বিকালবেলা ব্যাগটা গুছাই রাখো, আমি ডিউটি থাইছে তোমার দেয়া শুননি কাজে। আচ্ছা ভাই। তুরান কান কাঞ্জা কাপাটা নিয়া। ওকে দুদুক, হে কইতেছে তোমার কামটি বুঝাই দিতে, ঠিক আছে? এই যে যে পাম গাছগুলো দেখতেছো, এগুলা কাইটা পরিষ্কার করবে। তারপর এই যে পুকুর আছে, এখানে মাছ চাষ করে, ওই যে ভিতরে খাবার, ওইখান থেকে খাবার দেবে। আর এখান থেকে 1 কিলোমিটার পর্যন্ত দেখা যাইতেছে না, ওই পর্যন্ত হইলো ওনার জায়গা। এইখানে তুমি চাষাবাদ করবা, উনি 1 সপ্তাহ পর পর আইসা তোমার খাবার টাবার দিয়ে দেবো। আর এখানে নেট আছে, সমস্যা নাই। যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কল দিবা ইমুতে। আচ্ছা ঠিক আছে ভাই। আর ভালো লাগে না। আমার পোলাটা কেমন আছে? রায়হান ভাইয়ের ফোন দিয়ে একটু জিজ্ঞেস করি। ভাই আকাশ ভাই ভালো আছো না? আর ভাই আমি একটু ভালো নাই ভাই, এত বড় জায়গা, এত কাজ আমারে ভাই একা দিছে, অনেক কষ্টে আছি ভাই। এত কষ্ট করে কাজ করবা কেমনে? তাইলে দেশে চলে আসো। না ভাই সমস্যা নাই, কষ্ট হইলেও কাজ করতে হইব। আমার পাভেলের কথা খুব মনে পড়ে ভাই। পাভেল ভালো আছে না? আছে ভাই, আলহামদুলিল্লাহ ওরা ভালোই আছে। আচ্ছা ভাই, ওদের কইন না যে আমি কষ্টে আছি। সমস্যা নাই, আমি জানাবো না। আর ভাই আপনারা পারলে দালাল একটু ধরেন। আচ্ছা ভাই। ভাই তো কইছিল অনেক কষ্টের কাম, কিন্তু এত কষ্টের কাম এটা তো বুঝি নেই। কতদিন আগে খাবার দিয়ে গেল, মালিক তো আর আইলো না। কতদিন ধরে ভাত খাই না, এত খিদা লাগছে, যদি একটু ভাত খাইতে পারতাম। হে বাঙালি, ফুট ফুট, গো গো গো, ওয়ার্ক ওয়ার্ক। ওকে ওকে। মাত্র সেই একই খাওন, মুড়ি বিস্কুট, কি করুন? আঙ্কেল কিছু খাইবে তুমি? আমি জুস আর কেক খাই। আচ্ছা দোকান আসো। আমার তো আর ভালো লাগে না, আমি আমি দেশে থাকুক না, আমি আমার দেশে যাবো। ফোন দেই। রাসেল ভাই। হ ভাই, কি অবস্থা? আমারে আমার একটু দেশে নিয়ে যান ভাই, আমি এই দেশে থাকলে মরে যাম ভাই, আমি আর পারতেছি না ভাই। চলে আসেন তাইলে। আপনার ছেলে পাবেল আপনার কথা অনেক জিজ্ঞেস করে। ভাই পাভেলরা কেমন আছে ভাই? ভাই ওরা অনেক কষ্ট করে, আপনি যা পাঠান ওই টাকা দেয় কিস্তি শোধ করতে পারে না, আর সংসার চালাইব কিভাবে? না ভাই, আমি এই দেশে থাকুম ভাই, আমি যাবো না ভাই। আপনারা খালি দেখেন দালাল রে দোকানে টাকা উঠাই দিতে পারেন নাকি? দালালে তো ধরার খুব চেষ্টা করতেছি, কিন্তু ওরে তো কোনো জায়গায় পাই না, পাইলে ধরবো না। আচ্ছা আমার পোলার একটু দেখেন। আচ্ছা ভাই। কত স্বপ্ন নিয়ে বিদেশে আইছিলাম, কিন্তু দালালের পাল্লায় পড়ে সব দুঃস্বপ্ন হয়ে গেল, জীবনটাই শেষ। আমি তো দেশেই ভালো আছিলাম।
হ্যালো রায়হান, হ্যাঁ ভাই বলো। তুই যে পোলাটারে আমার কাছে দিছিলি ওর অবস্থা কিন্তু বেশি ভালো না। আর ওরে দিছিলাম একটা কাজে, অনেক কষ্টের, পারে নাই, অসুস্থ হয়ে গেছে। এখন আমরা টাকা পয়সা তুলে ওরে দেশে পাঠাই দেই। আর তোরা যদি পারোস দেশে দালাল যে ধরিস, ও এখানে থাকলে বেশি দিন বাঁচবো না। আচ্ছা ভাই, তোমরা যেমনে পারো ওনার দেশে পাঠাই দাও। কি হয়েছে রে? আর বলিস না, আমাদের আকাশ ভাই আছে না, কিছুদিন আগে বিদেশ গেল, উনি তো অনেক অসুস্থ হয়ে পড়ছে, মরে যাওয়ার মতো অবস্থা। আহারে, লোকটা তো দেশে থাইকেই ভালোই অটো চালায় সংসারটা চালাবার লাগছে। স্বপ্ন দেখে বিদেশ যায় ঋণেও জর্জরিত হইল। এখন লোকটার জীবনটাও ধ্বংসের পথে। তুই ঠিকই বলছস, দালাল রে ধরতেই পারে। আসলেই এই দালাল রে ধইরা ইমন শিক্ষা দিমু, যাতে সারা বাংলাদেশের কোনো দালাল আর সাহস না পায়। আচ্ছা লজাই ওরে ধরো। রফিক মিয়া, তোমারে কইলাম বিদেশ যাও, তোমার বিষয়ে আকাশরে পাঠাইছি। দেহকে কি সুন্দর চাকরি করতেছে অফিসের ভিতরে, লাখ লাখ টাকা পাঠাইতেছে মাসে। সেদিনও দেখা করে এলাম, কি আরামে এসে আছে। আকাশ ভাই ভালো আছে না? আকাশ ভাই মরার দশা। এই তোমাকে এটি কইলো কিরা? কি হয়েছে? তোমরা এরকম করতে চাও কে? আকাশের হাতে তো আমি 7 দিন আগে দেখা করে আইছি, ও ভালো আছে? বাটপারি কথাবার্তা বাদ দিস। তুই 7 দিন আগে দেখে আইসা মানে? আকাশ ভাই মরার দশা, বিদেশে কষ্ট করতে করতে। শালার বন্ধু শালার লাগা। আমার ভুল হয়ে গেছে ভাই, আমি ওর দেশে আনার ব্যবস্থা করতেছি ভাই। তোর দেশে আনা লাগবে না, তুই যা ক্ষতি করার তো করছাই। ও দেশে আইলে ওর টাকাগুলা ভদ্রলোকের মতো ফেরত দিস। তোদের মতো দালালের খপ্পরে বেড়ে কত মানুষের যে জীবন নষ্ট হয়েছে তার কোনো হিসেবই নাই। তোরা হইলো মিথ্যা স্বপ্ন দেখে মানুষের বিদেশ পাঠাস, তারপর কোনো খবরই নেস না। তুই আকাশের কাছ থেকে কয় টাকায় লাভ করছা? 1 লাখ 2 লাখ? তুই এই টাকা নিয়ে কবরে দিতে পারবি? পারবি না। অথচ আকাশের জীবনটা তুই ধ্বংস করে দিলি, আকাশের পুরো ফ্যামিলিটা নষ্ট করে দিলি। এরকম কত আকাশের জীবন যে তোদের মতো দালালরা নষ্ট করছে, এর কোনো হিসাবই নেই। কারো যদি বিদেশে পাঠাইতেই চাস তাহলে ভালো বিষয়ে বিদেশ পাঠাইস। মানুষের মিথ্যা স্বপ্ন দেখে তার জীবনটা আর পরিবারটা নষ্ট করে দিস না। তোরা দালাল না কখনো মানুষের কথা ওই ভাবস কথা না। বাদ দে, ওরে পুলিশে দিয়ে দেবো। লা